هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم. الآية. عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال إن الله عز وجل وكل بالرحم ملكا يقول يا ربي نطفة يا ربي علقة يا ربي مضغة فإذا أراد أن يقضي خلقه قال أذكر أم أنثى شقي أم سعيد فما الرزق والأجل فيكتب في بطن أمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত ওলামা ইকরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা, সম্মানিত অত্র এলাকার মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ানে আযম, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র জুমাবারে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদ আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবাম মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি এবং মহান রবের আমরা প্রশংসা করে নিয়েছি, এজন্য আমরা সকলে খুশি না বেজার? কথা বেজার, অনেকে বলতেছে বেজার। আল্লাহ তাআলার প্রশংসা করতে পেরেছি, আল্লাহ সেই তৌফিক দান করেছেন, এজন্য কে খুশি না বেজার? খুশি, মাশাআল্লাহ। তাহলে আমরা যদি খুশি হই তাহলে খুশি হন কে? যদি আমরা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করি তাহলে আল্লাহ বলেন আমি খুশি হয়ে যাই। যদি আমার নিয়ামত পাওয়ার পরে যদি সে আমার শুকর গুজার না করে তাহলে আমি তার উপরে বেজার হই, গুসা হয়ে যাই, রাগ হয়ে যাই। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুধু তার উপর আমি গুসাই হই না, তাকে যে নিয়ামত আমি দিয়েছিলাম সব নিয়ামত আবার ছিনিয়ে নিয়ে যাই। কার কথা?
বন্ধুরা, এজন্য আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে, আল্লাহ তাআলার নিয়ামত যখন আমরা পেয়ে যাব, আমাদের কাছে যখন আল্লাহর নিয়ামত চলে আসবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার করা লাগবে। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনার উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য নিয়ামত ধারা ভরপুর করে দিবেন। আল্লাহর কাছে কি নিয়ামতের কম আছে? কি কোন কম আছে না বেশি? সবচাইতে বেশি। যার কাছে কোনো শেষ নাই তিনি কে? আল্লাহ। বন্ধুরা আমার, এজন্য আমরা যে মসজিদে আসতে পারলাম, এই নিয়ামত কার? অনেক আল্লাহর বান্দা আছে যারা এখনো মনেও আসতেছে না যে মসজিদে যেতে হবে। আজকে যে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যেতে হবে, খেয়ালটা এখন পর্যন্ত আল্লাহ তাদের ব্রেনটে দেয় নাই। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে সেই সকাল থেকে ব্রেনটে দিয়েছেন, মগজে দিয়েছেন, বুদ্ধিতে দিয়েছেন যে জুমাবার আজকের নামাজ আদায় করার জন্য মসজিদে যেতে হবে, ঠিক কিনা? আর যারা মোমেন বান্দা তারা তো তাদের হাতের কাজকর্মগুলো সব ছেড়ে দেয়। আজান দাওনের সাথে সাথে তাদের হাতের কাজকর্মগুলো সব ছেড়ে দেয়। কোনো একটা হাতের কাজও তারা আর নেয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম বাস্তবায়ন না হয়। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারেরা, যখনই জুমার নামাজের আজান দেওয়া হয় তখন তোমাদের হাতের কাজকর্মগুলো সব ছেড়ে দাও। কার কথা? হাতের কাজকর্মগুলো ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও এবং আমি আল্লাহ তাআলার হুকুম পালন করো, আমার হুকুমে চলে আসো। এরপরে যখন তোমাদের আবার আমার হুকুম পালন করা শেষ হয়ে যাবে, তখন তোমরা আবার দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক সন্ধান করো। তোমরা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার নিয়ামতগুলো তালাশ করতে থাকো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিকের সন্ধান দিয়ে দিব। বন্ধুরা আমার, এমনও ব্যক্তি আছে দুনিয়ায়, যখনই কানের ভিতরে আজানের শব্দ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি তার সাক্ষী দিচ্ছি। বন্ধুরা আমার, এরকমের ভাবে যখন সে কানের ভিতরে শুনতে পায় আল্লাহ মহান, আল্লাহ মহান, এরপরে যখন সে শুনতে পায় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, সঙ্গে সঙ্গে সকল বেচা বিক্রি বন্ধ করে দিয়ে, সে দোকানপাট বন্ধ করে দিয়ে আল্লাহর জন্য আসতেছে। বন্ধুরা আমার, এক ব্যক্তির ঘটনা, তিনি একটা জিনিস বিক্রি করবেন, দাম দস্তুর চলতেছে, দাম দস্তুর ঠিক হয়ে গেল, এখন মাত্র মালটা দিবে, এমনি মুহূর্তে তার কানের ভিতরে শব্দ আসলো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো।
সঙ্গে সঙ্গে মাল আর বিক্রি করলেন না, দিলেন না তাকে। আস্তে করে মালের উপর একটা রুমাল বিছিয়ে দিলেন, দোকান বন্ধ করে দিলেন। ওই লোকটা ডাক দিয়ে বলল, কি ভাই আমাকে মাল দিবেন না? কয় না, আমি এখন আর একটা জাররা পরিমাণ কোনো মাল আমি বিক্রি করতে পারবো না, আগে আমার আল্লাহর হুকুম পালন করতে হবে, তারপরে আমি মাল বিক্রি করতে আসব। প্রয়োজনে আমি তোমার কাছে মাল বিক্রি করব না, প্রয়োজনে আমি তোমার কাছে মাল বিক্রি করব না। আর তুমি যদি এই মালটা ক্রয় করতে চাও তাহলে নামাজের পরে আসো, আমি তোমার কাছে মাল বিক্রি করব। অনেক মানুষ আছে এখন বর্তমানে জুমার নামাজ, আজকে যে জুমার দিন তাও জানে না, আছে না নাই? আজকে যে জুমার দিন তাও জানে না, ক্ষেতের ভিতরে কাজ করতেছে, বিভিন্ন জায়গার বিষয়ে কাজে কর্মে ব্যস্ত। যখন হুজুরের এই বয়ান শুনতে পায় তখন মনে আসে যে আজকে তো জুমাবার, জুমার নামাজের জন্য যাওয়া লাগবে। তখন দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতে হাঁপাইতে মসজিদের দিকে চলে আসে। কিন্তু নিয়ম তো ছিল আগে থাকতেই আপনাকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে, ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কমপক্ষে 1 ঘন্টা আগ থেকে, ঠিক কিনা? এমন দৌড়াদৌড়ি শুরু করে টুপিও ঠিক থাকে না, উল্টা মাথায় দিছে না ভাও মাথায় দিছে, নখ কাটতেও পারে নাই, আছে না নাই এরকমের ব্যক্তি? এরপরে জামাটা গায়ে দিবে কিভাবে, উল্টা গায়ে দিয়ে চলে আসছে। কি তাড়াহুড়া, ঠিক কিনা বলেন? কি তাড়াহুড়া! আপনাকে একটু মসজিদে এসে একটু বসতে হবে, আপনাকে একটু এটা কি কয়, রেস্ট নিতে হবে, জিরাইতে হবে। আপনি আল্লাহর সামনে এসে একটু বসেন। তাউত কি ওরে তাও, তাড়াহুড়া করে কেমন জানি এটা মনে হয় কেমন একটা হাজিরার মতো হয়ে গেছে। আহা, তাকওয়া পরহেজগারি খুশু খুজু তো নাই আমাদের, তাহলে কেমনি কি হবে বন্ধুরা আমার? আজকের আমার যে বিষয়, সে বিষয় সম্পর্কে আজকের আলোকপাত করব। আজকের বিষয় নিয়েছি মানুষ সৃষ্টির রহস্য। এই পৃথিবীতে মানুষ আছে না নাই? সবাই কথা কয় না, একজনের কথা কয়। বুঝছি আপনাকেও কষ্ট হইতেছে, রোজা রাখছেন সবাই, রমজান মাসে তো অবস্থা খারাপ হয়ে যাবে। হিকন দয়া করে সবাই সামনে আসেন, সবাই এখানে এই গ্যাপ পূরণ করে আসেন, আসেন সবাই সামনে আসেন, এই সবাই সামনে আসেন, এই সামনে আসেন, সবাই সামনে আসেন, দয়া করে সবাই সামনে আসেন, প্রথম কাতার পূরণ করেন ইনশাল্লাহ। কথা আমি কি বুঝাইতে পারছি? পৃথিবীতে মানুষ আছে না নাই? আল্লাহ তাআলার 18,000 মাখলুকাত এই দুনিয়া আছে। এর ভিতরে আমরা এক প্রকার। আমরা কয় প্রকার? এই এক প্রকার যে আল্লাহ বানাইছে এগো তারও নাই, অন্য যারা সৃষ্টি এরা সুস্থে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজারি, কত কিছু, কি কন? সব কি মানুষে মানুষে। আরে মানুষ, আজকের এই আলোচনা থেকে বুঝতে পারবো মানুষ কি জিনিস, মানুষ কি জিনিস, কোথা থেকে আসছে মানুষ। আমার একদিন পরিচয় ছিল না, আমার একদিন নাম ছিল না, আমার একদিন খ্যাতি ছিল না, ঠিক কি না? আমি একদিন ছিলাম না, আমি ছিলাম মৃত অবস্থায়। কি অবস্থায়? মৃত অবস্থায় ছিলাম। মাঠের ভিতরে যখন পানি না থাকে তখন কিন্তু ঘাসগুলো সব মরে যায়, লাল হয়ে যায়, সাদা হয়ে যায়, এরপরে সকল মরে যায়, কোনো কিছু দেখা যায় না। আবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আসমান থেকে যখন বৃষ্টির পানি দেয় তখন আবার ওখানে ঘাসের জন্ম দেয়। কে দেয়? কোনো ঘাস পানি কিচ্ছু নাই, কোনো কিচ্ছু দেখা যায় না। আবার ওখানে ঘাস, কি সবুজ ঘাস জন্ম নিয়েছে। তাহলে মৃত্যু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার,
এজন্য আল্লাহ তাআলা বলছেন ফাকাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ফাকাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কিভাবে তোমরা আমার অকৃতজ্ঞ হয়ে যাও, তোমরা আমার শুকরগুজার কেন করো না? তোমরা তো ছিলে মৃত্যু, আমি তোমাদেরকে সেই মৃত্যু থেকে জীবিত করেছি, হায়াত দিয়েছি। সুবহানাল্লাহ কন্যা। আমরা তো ছিলাম মরা অবস্থায়, ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করেছেন। আমাদের কোনো পরিচয় ছিল না, আছিল পরিচয় ছিল? কোনো পরিচয় ছিল না। আল্লাহ বলেন এই পৃথিবীতে তোমাদেরকে পরিচয় করিয়েছি আমি। বন্ধুরা আমার, এই জন্য এই দেখেন মানুষ কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, কেমন কারিগর আমার আল্লাহ। দুনিয়াতে যত কারিগর আছে সকল কারিগরের কারিগরকে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে এই যে কারিগর, সকল কারিগরের চাইতে শ্রেষ্ঠ কারিগর হলো একমাত্র মহান রব্বুল আলামিন। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন সূরা মুরসালাত 20 নম্বর আয়াত, 21 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আলাম নাখলুকুম মিম মাইম মাহিন ফাজআলনাহু ফি করারিম মাকিন ইলা কদরিম মা'লুম ফাকদারনা ফানি'মাল কাদিরুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? কাদেরকে বলছে? এই মানুষকে আল্লাহ তাআলা বলছেন। প্রশ্ন করেছেন। প্রশ্ন বোঝেন? যারা ইংলিশ পড়ছেন হারাও তো বোঝেন, কি কন? আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমি কি তোমাদেরকে নাপাক পানি থেকে সৃষ্টি করি নাই? এখন কি অস্বীকার করতে পারবেন এই কথাটা? আল্লাহ বলেন এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি হে বান্দা, আর পবিত্র পানি দিয়েও তোমাকে আমি সৃষ্টি করি নাই, নাপাক পানি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, নাপাক পানি দিয়ে। তাফসীরের ভিতরে এসেছে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক পানি দিয়ে এই বান্দা সৃষ্টি করেছেন। কেননা এই দুনিয়াতে আসার পরে বান্দা আল্লাহর সাথে তাকাব্বুরি করবে, বাহাদুরি করবে। বান্দা যেন আল্লাহর সাথে অহংকার করতে না পারে, আল্লাহর সাথে যেন বাহাদুরি করতে না পারে, আল্লাহর সাথে যেন তাকাব্বুরি করতে না পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে পৃষ্ঠতম একটা পানি, নাপাক পানি দিয়ে বান্দা সৃষ্টি করেছে। এত বাহাদুরি দেখাও কার সাথে? কার সাথে দেখাও? তুমি তো ছিলে মৃত্যু অবস্থায় ছিলে, তোমাকে আমি জীবিত করেছি এবং তোমাকে আমি সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দিয়ে। তোমার এত অহংকার কোথা থেকে আসে? ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? এরপরে আল্লাহ বলেন বাবা এবং মা মিলিত হওয়ার পরে এক ফোঁটা পানি সেই জায়গায়, এমন একটা স্থান, আধার অন্ধকার একটা জায়গা, সেই জায়গার ভিতরে এক ফোঁটা পানি চলে যায়। যাওয়ার পর ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে ফাজআলনাহু ফি করারিম মাকিন, সেই পানিটাকে আমি সেই আধারে আমি সংরক্ষণ করে রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলছেন ইলা কদরিম মা'লুম, আর ওই পানিটাকে আমি একটা নির্দিষ্ট কাল পর্যন্ত রেখে দেই।
ওই পানিটাকে আমি একটা নির্দিষ্ট মানে সময় পর্যন্ত আমি ওখানে রেখে দিই তাকে। বন্ধুরা আমার, অতবার আমি অপরিমিত আকারে সৃষ্টি করেছি একজন বান্দা আমি ওইখানে আস্তে আস্তে করে কি করলাম? সৃষ্টি করলাম। বন্ধুরা আমার, এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি হয়েছে কি বলেন? মানুষ সৃষ্টি হয়েছে। আর এই মানুষটা যখন নাপাক পানি দিয়ে সৃষ্টি হয়েছে, এখন সে কি অপবিত্র? কথা বলেন না কেন? সে অপবিত্র নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে শিশুরূপে বের করে আনেন দুনিয়ার জমিনে, তখন সে হয়ে যায় পবিত্র। সুবহানাল্লাহ বলেন। তখন সে কি হয়ে যায়? পবিত্র। যখন সে বালেগ হয়ে যায়, যখন সে আল্লাহকে চিনতে পারে এবং কালেমা মুখে যখন কালেমা উচ্চারণ করে, তখন সে পুরা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কত সুন্দরভাবে, ঠিক কি না? কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। সূরা আল ইমরানের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্টভাবে তিনি বলেছেন যে মাতৃগর্ভে ইচ্ছা অনুযায়ী মানুষের আকার তৈরি করেছেন। সুবহানাল্লাহ। মায়ের গর্বে ওখানে কেউ ছিলেন? আমি ছিলাম? কেউ ছিল? কেউ ছিল না। ছিল কে? আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনি সৃষ্টি করছেন মায়ের গর্ভে, তখন আমাকে ওখানে হেল্প করার মতো, সাহায্য করার মতো কেউ ছিল না। ছিল কে? আল্লাহ। সুবহানাল্লাহ। একটু বলেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে। কোথায়? তিনি সেই আল্লাহ, সেই সত্তা, তিনি সেই পূত পবিত্র, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আকার দিয়েছেন, আকৃতি দিয়েছেন মায়ের গর্ভে। ওখানে কেউ ছিল না তোমার পাশে, ওখানে তোমার পাশে কেউ ছিল না। ছিল কে? আল্লাহ। এখন আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যে আমি যে তোমাকে ওখানে সৃষ্টি করেছি, ওখানে আমি তোমাকে এত সুন্দর মতো সৃষ্টি করেছি, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। তাহলে তোমাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হুয়াল আজিজুল হাকিম, তিনি হলেন প্রজ্ঞাময়, তিনি হলেন বিজ্ঞান, তিনি হলেন সায়েন্স, তার উপরে আর কোনো সায়েন্স নাই, কোনো বিজ্ঞান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, যখন আপনি মায়ের গর্ভে মাত্র পানি ছিলেন, পানি কি ছিলেন? পানি যখন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া কাল্লামা বিররিহিমি মালাকান ইয়াকুলু, অর্থাৎ বান্দা যখন, অর্থাৎ আল্লাহ যখন একজন বান্দা সৃষ্টি করবেন, তখন ওই পানির কাছে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আসতে বলেন। সেই মায়ের গর্ভে একজন ফেরেশতা নিযুক্ত করে দেন কে? আল্লাহ। দেখেন আমার আল্লাহ কত সাহায্য করেছে আমাকে দুনিয়াতে আনার জন্য, কত রকমের কত হেল্প আমাকে আল্লাহ করেছেন এই দুনিয়াতে আগমন করানোর জন্য। অথচ এই পৃথিবীতে আসার পরে
বান্দা আল্লাহকে চিনে না, বান্দা আল্লাহকে চিনে না, আল্লাহর পরিচয় পায় না। ইয়াকুলু ইয়া রব্বি নুতফা, ইয়া রব্বি আলাকা, ইয়া রব্বি মুদগা। সুবহানাল্লাহ বলেন। মায়ের গর্ভে যখন একজন বান্দা পানি অবস্থা থাকে, শুক্র বিন্দু এটা যখন থাকে, তখন ওই ফেরেশতা বলেন, হে আমার রব, সে তো এখন শুক্রবিন্দু অবস্থা আছে, পানি অবস্থা আছে, এরপরে সে জমাট বাঁধা রক্ত অবস্থায় আছে। কোথায়? মায়ের গর্ভে। ইয়া রব্বে মুদগব, এখন সে মাংসে পরিণত হয়েছে। কে কয়? ওই ফেরেশতা। কার কাছে কয়? আল্লাহর কাছে কয়। ধীরে ধীরে 40 দিন পর পর। কয়দিন পর পর? 40 দিন পর পর আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার এই বান্দা, যে বান্দা দুনিয়াতে প্রেরণ করবে, সে বান্দা তো এখন পানি অবস্থা আছে, এরপরে সে তো এখন রক্ত বাঁধা, জমাট বাঁধা রক্তে পরিণত হয়েছে। ওই ফেরেশতা আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, ইয়া রব্বি মুদগব, সে তো এখন গোস্তে পরিণত হয়েছে। ফাইদা আরাদা, অতঃপর যখন আপনি ইচ্ছা করবেন, ইয়া কদিয়া খালকাহু, এই মানুষকে আপনি সৃষ্টি করবেন, এই মানুষকে আপনি সৃষ্টি করবেন। কে কয়? ওই ফেরেশতা কয়। ওই ফেরেশতা আল্লাহরে কয়। আল্লাহ যখন তার সৃষ্টি পূর্ণ করতে চান, তখন জিজ্ঞেস করেন, পুরুষ না স্ত্রী? হে আল্লাহ, এই যে মানুষটাকে আপনি বানাইতেছেন, এখন তো সে গোস্তে পরিপূর্ণ হয়েছে, এখন আল্লাহ হাড্ডি দেয় না, এই মাত্র কি গোস্ততে পরিপূর্ণ হয়েছে ছোট আকারে। এখন ওই ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ, সে কি পুরুষ হবে না নারী হবে? সে কি সৌভাগ্যবান হবে না দুর্ভাগা হবে? রিজিক ও তার বয়স কত হবে? এই যে আমরা দুনিয়াতে যা খাই, সব কিছু ওই দিন আমরা আমাদের আমল নামার ভিতরে আল্লাহ লিখে দিয়েছেন। আমরা বয়স কত হবে, আমার বয়স কত বছর আমরা দুনিয়ায় বাঁচব, সব লিপিবদ্ধ হয়ে গেছে ওই দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মাতৃগর্ভে থাকতেই তার লিখা হয়ে যায়। ফামার রিজকু ওয়াল আজালু ফায়াকতুবু ফি বাতনি উম্মিহি, তার মায়ের গর্ভে থাকতেই এগুলো সব লিখা হয়ে যায়, একটাও বাদ থাকে না। বন্ধুরা আমার, তার আকৃতিকে এমন পৃথকভাবে তৈরি করা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দা সৃষ্টি করবেন মায়ের গর্ভে, এমন এক বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন যে তামাম পৃথিবীর মানুষের চেহারার সাথে তার কোনো মিল থাকে না। থাকে? শতভাগ মিলে যায়? কথা কয় না। শতভাগ মিলে যায়। দাড়ি আমারও হয়েছে, আপনারও হয়েছে, কিন্তু দাড়ির সাথে দাড়ির মিল নেই। চৌক আপনারও আছে, আমারও আছে, এই চৌকের রেঞ্জের সাথে আপনার রেঞ্জ আর আমার মিল নেই, ঠিক কি না? এই যে হাতের আঙ্গুলের টিপ, তামাম পৃথিবীতে যত মানুষ আছে বর্তমানে, কারো আঙ্গুলের এই টিপের সাথে মিলবে না। মিলবে? কেমন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, কেমন আকৃতি দিয়ে সৃষ্টি করলেন, কেমন রূপ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, যে তামাম পৃথিবীতে যত মানুষ আছে কারো সাথে কারো মিল নাই, কারো সাথে কারো মিল নাই। হাত আপনারও আছে, আমারও আছে। আপনার হাত কালো, আমার হাত কি সুন্দর। আপনার আছে 5টা আঙ্গুল, আমারও আছে 5টা আঙ্গুল, কিন্তু এই 5টা আঙ্গুলের সাথে আপনার আঙ্গুল আর আমার আঙ্গুলের সাথে কোনো মিল নাই। বানাইছে কে? বন্ধুরা আমার, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন মানুষকে যখন সৃষ্টি করবেন, ইনসান বান্দা যখন সৃষ্টি করবেন,
তখন তিনি এই বান্দাটা প্রথমে পানি থাকে, এরপরে রক্ত বাঁধা জমাট বাঁধা রক্ত হয়ে যায়, এরপরে কি হয় গোস্তের পরে হাড্ডি, কি হয় হাড্ডি, এরপরে আস্তে আস্তে করে শিশু এই আব্দুল্লাহকে আল্লাহর বান্দাকে আস্তে আস্তে করে আল্লাহ তাআলা কি করেন বড় করেন, আস্তে আস্তে বড় করেন। কিন্তু আমরা তো দুনিয়াতে খাবার খাই, ওখানে খাবার খাওয়ায় কে, বাঁচাইলো কে, হায়াত দিল কে, সব আল্লাহ করছে। কি কন বান্দা কিছু করছে? কিছুই করে নাই। বান্দা যখন দুনিয়াতে আসে তখন আর এই বান্দা আর আল্লাহকে আর চিনে না। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين সুবহান আল্লাহ বলেন। এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি। কে সৃষ্টি করছেন? আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়াতে প্রেরণ না করতেন ওখানে আমি নষ্ট হয়ে যেতাম, ঠিক কি না? নষ্ট হয়ে যেতাম। অতবার জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি। কে বলছেন? এখানে কিন্তু ফাখলাকনা আমরা সৃষ্টি করেছি। কারা? তাহলে আল্লাহ কি বহু বচন? আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কয়জন? একজন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বহু বচন নিয়েছেন, ঠিক না? জমা নিয়েছেন। কেন নিয়েছেন? আমরা সৃষ্টি, আল্লাহ বলছেন আমরা সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ কি এক বচন না? অহেদ। কিন্তু আমরা সৃষ্টি করেছি মানে হলো আল্লাহ তাআলার এই কাজে যারা সাহায্য করেছিল, যে সমস্ত ফেরেশতারা ছিল, তাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমরা সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমরা নাজিল করেছি, আমরা নাজিল করেছি। তাহলে আল্লাহ কয়জন? একজন। আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। এখানে এই নাজিল করতে এসে, কোরআনকে নাজিল করতে এসে যারা সাহায্য করেছিল, যে ফেরেশতা সাহায্য করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়েই বলেছেন যে আমরা নাজিল করেছি। এরপর সেই মাংস পিণ্ড থেকে একটা মানুষ সৃষ্টি করলেন। বন্ধুরা আমার, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। আল্লাহ তাআলা বলছেন যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে পৃথিবীতে যত রকমের কারিগর আছে সকল কারিগরের চাইতে শ্রেষ্ঠ কারিগরকে আল্লাহ হলেন সকল কারিগরের কারিগর। সকল কারিগর যদি এক সাইড হয়ে যায় আর আমার আল্লাহ যদি এক সাইড হয়ে যায়, আল্লাহর কারিগরিত্বই থাকবে কি মহান, কারণ আল্লাহর সাথে কারো তুলনা হয় না। বন্ধুরা আমার, সেখানে এই যে মায়ের গর্ভে আপনি ছিলেন, মায়ের গর্ভে আপনাকে খাওন দিয়েছেন কে? আপনি যে শ্বাস নিঃশ্বাসটা নিয়েছিলেন কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। বললেন মার সাহায্যে নিয়েছেন, ঠিক না? আবার অনেক সন্তান আছে যে এই যে মায়ের গর্ভে যে আল্লাহ তাআলা আমাকে লালন পালন করলো, কয় মাস? 10 মাস 10 দিন, আবার এখন অনেক সময় কম হয়, কিন্তু 10 মাস 10 দিন। এই 10 মাস 10 দিন যে আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করলেন, সেই মাকে কিন্তু দেখা যায় আমরা অনেক সময় কি অপমান অপদস্থ করি, আসি না? অপমান অপদস্থ করি। মা শ্বাস নিলে আমি শ্বাস নেই, মা নিঃশ্বাস ফেললে আমি নিঃশ্বাস ফেলি, মা খেলে আমি খাই, ঠিক কিনা?
কিন্তু দেখা যায় এই মা এই বাপকে অনেকে কিন্তু আমরা অবমূল্যায়ন করি। এই শীতের সময় আসছে, অনেক সময় অনেক মা কিন্তু শীতে কাঁপতেছে, সোয়েটার নাই, একটা ল্যাপ নাই, কম্বল নাই, দেয় না মায়েরে দেয় না, বাপেরে দেয় না। হেরা এক ছোট্ট একটা ঘরের ভিতরে আছে, আর হেরা আছে কোথায়? বিল্ডিংয়ে। আর মা বাবা আছে কোথায়? ছোট্ট একটা টিনের ঘরে, যেখানে শীত বেশি লাগে, সেখানে আছে। তারপরে দেখা যায় যে ওই মা বাপকেও একটা ঠিকমতো কম্বলও ছেলে সন্তান দেয় না। বুঝতে হবে যে এই মানুষগুলা মরার সময় কিন্তু এই শাস্তি পেয়েই মরবে, এই শাস্তি তাদেরকে পাইতে হবে। আপনারা যখন বুড়া হয়ে যাবেন, আপনার সন্তানের আবার আপনাদেরকে ওই রকমের ছোট্ট একটা ঘরের ভিতরে রেখে দিবে, আপনাদেরকে ওইভাবে কষ্ট দিবে যেইভাবে আপনি কষ্ট দিয়েছিলেন আপনার মা বাপকে। বন্ধুরা আমার, এরপরে যখন ওই শিশুটা ওখানে পরিপূর্ণ হয়ে যায়, 10 মাস 10 দিন যখন হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। তিনি তো তোমাদের সৃষ্টি করেছেন মাটির দ্বারা, অতঃপর শুক্রবিন্দু ধারা, অতঃপর জমাট রক্ত ধারা, অতঃপর তোমাদেরকে বের করে আনেন শিশুরূপে। শিশুরূপে আপনি বের হয়ে আসেন। তখন আপনার কোনো জ্ঞান থাকে, কোনো বুদ্ধি? আগুন দিলে খাই লইবেন, ঠিক না? আগুন দিলেও খাই লইবেন। বুদ্ধি আছে? নাই। জ্ঞান নাই, বুদ্ধি নাই, কিচ্ছু নাই, কোনো কিচ্ছু আপনার থাকে না। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু রূপে এই দুনিয়াতে প্রেরণ করেন, শিশু রূপে। এমন একটা ছোট আব্দুল্লাহ, সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ইউরিদুল্লাহু আইয়ুখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে, হে মানুষ, আমি তো তোমাদেরকে দুর্বল হিসেবে সৃষ্টি করেছি। তোমরা এত বাহাদুরি পাও কোথায়? আরে তুমি যখন সৃষ্টি হয়েছিলে, তাকাও সেই দিনের কথা, তোমার কোনো শক্তি ছিল না। তোমারে ধরিয়া মা যখন খাওন দিত তখন তুমি খাইতে, এর আগে ধরিয়াও খাইতে পারতে না, ঠিক না? বলতেও পারতে না আমার খিদা লাগছে, কি কোন? সেই শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেয় নাই। আল্লাহ বলেন, তোমাকে তো আমি সৃষ্টি করেছি দুর্বল হিসেবে। যখন তুমি দুর্বল ছিলে, তোমার কোনো শক্তি, যেদিকে কাজ করে রাখতো সেদিকে কাইতেই থাকতো, ঠিক কিনা? যেই দিকে কাইট সেই দিকেই কাইট, একটু লড়ারও শক্তি আমার ছিল না। বন্ধুরা আমার, এরপরে আমি যখন দুর্বল হয়ে আমি যখন সৃষ্টি হয়েছি, এরপরে আমি আস্তে 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 করে একটু সবল হতে লাগলাম, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, এইভাবে যখন আমি সবল হতে লাগলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আস্তে আস্তে করে এখন ভাষা শিক্ষা দিচ্ছেন। কে? আমি তো কথা বলতে পারতাম না, আমার জবান ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমাকে ভুলে যাইও না, আমার অকৃতজ্ঞ হইও না, আমার নিয়ামতের শুকরগুজার করো। তুমি তো কথাও বলতে পারতে না, আমি তোমাকে ভাষা শিক্ষা দিয়েছি, কথা শিক্ষা দিয়েছি, জ্ঞান শিক্ষা দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি। আমি হলাম রহমান, আমি হইলাম দয়ালু। আমি কি? দয়ালু। সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমি মানুষ সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান, আমি তাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি। এই যে কথা বলছেন, কে শিক্ষা দিয়েছে? আল্লাহ। অনেক বোবা মানুষ হাঁটতেছে রাস্তা দিয়া, বোবা, কথা বলতে পারে না। আপনার তো আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার ছিল, নামাজ 5 ওয়াক্ত পড়ার কথা ছিল, যাকাত দেওয়ার কথা ছিল, হজ করার কথা ছিল, যে আল্লাহ আমাকে এত সুন্দর মতো একটা দেহ দান করেছেন, একটা জিসম দান করেছেন, শরীর দান করেছেন, চক্ষু 2টা দিয়েছেন, একটা দান নাই। ওই মাতৃগর্ভে আল্লাহ যদি বলতেন আর চোখ একটা হবে, করার কিছু ছিল?
হাত যদি আল্লাহ কইতো একটা থাকবে আর একটা থাকবে না, করার কিছু ছিল নাকি? আল্লাহ যদি বলতেন আমার এই বান্দা দুইটা পাও নিয়ে দুনিয়ায় যেতে পারবেন, আমার কিছু করার ছিল? আমার কোনো কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর মতো একটা মানুষ তৈরি করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, দেখার মতো একটা মানুষ আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। এই জন্য যদি আমরা আমাদের সারা জীবন যদি আমরা সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দি, তারপরেও কিন্তু আর শুকরগুজার করে শেষ করা সম্ভব হবে না। বন্ধুরা আমার, এরপর আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, কেন আমাকে তোমরা অস্বীকার করো? কেন আমাকে তোমরা মানো না? তোমার যখন খাবারের কোনো ব্যবস্থা ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 9 বছর পর্যন্ত তুমি কি খাবে, কোথায় খাবে, সেই ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। এমন একটা খাবারের ব্যবস্থা আমি করে দিলাম, যেই খাবার খেলে তোমাকে কোনো রোগে আক্রমণ করতে পারবে না। এমন একটা খাবারের ব্যবস্থা করে দিলাম, আমিষযুক্ত খাবার, যেই খাবারটা খেলে তোমার স্বাস্থ্য ঠিক থাকবে, তোমার বডি ঠিক থাকবে, তোমার ব্রেন ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে। এমন একটা খাবার তুমি যখন মুখে নিবে, তখন তুমি একটা স্বাদ অনুভব করতে পারবে, তিতাও না, একেবারে মিষ্টিও না, আবার একেবারে পানসাও লাগবে না, একেবারে ঠান্ডাও না, একেবারে গরমও না যে মুখ পুড়ে যাবে, আবার এমন ঠান্ডাও না যে তুমি ঠান্ডার কারণে তুমি খেতে পারবা না। এমন একটা খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তোমার জন্য করে দিলাম, তুমি খাইবা এবং তুমি যখন আমাকে চেনার বয়স হবে তখন আমার শুকরিয়া আদায় করবা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা করি না। যুবক হয়ে গেছি আমরা, যুবক। এখন পর্যন্ত আল্লাহর ভয় আমাদের ভিতরে আসে নাই। সংক্ষিপ্ত করে দিচ্ছি, মানুষকে কথা বলা শিখিয়েছেন কে? আল্লাহ। মানুষকে পরিধান করার জন্য পোশাক দিয়েছেন, সুবহানাল্লাহ। এই যে আমরা পোশাক পরিধান করি, এই পোশাক পরিধান ব্যবস্থা করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে আমরা সবাই উলঙ্গ অবস্থায় উঠবো। কি অবস্থায় উঠবো? উলঙ্গ অবস্থায় উঠবো। এমনকি সবাই আমরা ল্যাংটা থাকবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম পোশাক পরানো হবে, এরপরে এক এক করে সবাইকে পোশাক পরানো হবে। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় এই পোশাক যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এখানে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়া যুক্ত পোশাক দিয়েছেন কে? এখন আমরা কি পোশাক পরি? এমন পোশাক আমরা বর্তমানে পরি যে পোশাক অন্য বিজাতিরাও পরে না, ঠিক কিনা বলেন? বেশি পোশাক একেবারে নিচের দিকে নেমে গেছে আমাদের মা বোনের, ঠিক কিনা বলেন? পর্দা তো নাই। যাই হোক, এখন এই যে লেবাস আমাদের পুরুষদের যে লেবাস ছিল, সেই লেবাস নিয়ে গেছে কারা? কথা কয় না, নারীরা, মহিলারা নিয়ে গেছে। আমরা শার্ট পরতাম, সেই শার্ট এখন হেরা গায়ে দেয়, ঠিক কিনা? আমরা লুঙ্গি পরতাম, সেই লুঙ্গি এখন তারা পরে, আছে না নাই? এই কয়েকদিন আগে দেখছেন না একটা কি হয়েছে? হ্যাঁ, এই যে একজন নায়িকা, সে মনে করেন যে কাপড় পরিয়া, মাশাআল্লাহ, যে পুরুষের কাপড় পরিয়া লাফাইতেছে। আছে তাকওয়ার কোনো পোশাক আছে? তাদের ভিতর নাই। বেহায়ার নির্লজ্জতার ভিতর আমরা পড়ে গেছি। আমাদের ইমানও তো ঠিক রাখা দায় এখন, ঠিক কিনা বলেন? আমাদের ইমানও তো ঠিক থাকে না। এই জন্য পোশাক উঠাইতে এমন এক পর্যায়ে উঠতেছে এখন এই সমাজে, ঢাকাতে তো দূরের কথা, এখন এই সমাজেও আমরা দেখি যুবক, বাবারে বাবা, কি লম্বা লম্বা যুবক, এরা এই হাঁটুর উপরে এখন ওই ছোট ছোট জাঙ্গার মতো এগুলো কি পরিয়ে আড়ে, আছে না নাই? হাঁটুর উপরে, সাইনাঙ্গুল উপরে পরিয়া সমাজে হাঁটে, আর ছোট্ট একটা গেঞ্জি গায়ে দিয়ে হাঁটে। আমি বললাম, ভাই এটা কি পোশাক? এটাই ডিজিটাল। কথা কইবেন না, কোনো কথা কইবেন না, কথা কইলি কিন্তু বিপদ। কে কন? কথা কইলি কি বিপদ, কোনো কথা কইবেন না। আমরা যেভাবে চলি চলবো, থাকতো কথা কনের দরকার নেই, তোরা যেমনি বড় চল, ঠিক কিনা? কথা বলারই দরকার নাই। তার লিবাস, তাকওয়াযুক্ত লিবাস কি বলেন? সুন্নতি লিবাস, সাদা পোশাক আল্লাহর কাছে মনোনীত পোশাক। সাদা পোশাক আল্লাহর কাছে মনোনীত পোশাক। লাল পোশাক এটা কি পরা যাবে?
লাল ধুতি পরা যাবে? লাল রুমাল পেঁচাইয়া কি করে রে তবলা ঢোল টোল এগুলো করা যাবে? যাবে না। গোলাপি রঙের পোশাক আল্লাহর কাছে মনোনীত পোশাক? নো, এটা জাহান্নামীদের পোশাক। এগুলা লাল পোশাক, গোলাপি রঙের পোশাক জাহান্নামী ইহুদিদের পোশাক। কথা বুঝতে পারছেন? এই রং পছন্দ করবেন না, এই রঙের জামা পরবেন না। এরপরে আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতির সৃষ্টি করেছেন। কত সুন্দর! একটা মানুষের দিকে তাকাইলে কত সুন্দর লাগে, ঠিক কি না বলেন? হ্যাঁ, কুকুরের দিকে তাকাইলে ভালো লাগে কি কন? কিন্তু একটা মানুষের দিকে তাকাইলে, যখন আপনার দাড়ি থাকবে, আপনার টুপি থাকবে, আপনার সব কিছু লেবাস ঠিক থাকবে, লেবাস যখন ঠিক থাকবে তখন আপনার অনেক সুন্দর দেখাইবে। এরপরে পৃথিবীকে মানুষের বসবাসে উপযুক্ত করেছেন কে? আল্লাহ যদি উঁচা ঠালা নিচু এই রকমের করে দিত তাহলে কি থাকতে পারতেন? সব যদি পাহাড় দিয়ে ভরিয়ে দিত থাকতে পারতেন? এই সৌদি আরব পাহাড় কাটতে কাটতে এরপরে কি করে? রাস্তা তৈরি করে, কি কন? করে না? করে, থাকার জায়গা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে মানুষের জন্য আবাসস্থল করে দিয়েছেন, থাকার জন্য জায়গা করে দিয়েছেন। এরপরে ধীরে ধীরে মানুষ জ্ঞান বুদ্ধি লাভ করে। আমি যেটা বলছিলাম, ছোট থেকে, শিশু থেকে এই আস্তে 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 করে জ্ঞান হয়, বুদ্ধি হয়, কোনখান হাত দিতে হবে, কোনখান হাত দিতে হবে না, কোনটা খাইতে হবে, কোনটা খাইতে হবে না, না তুই বিষও পাইলে খাই লইব, ঠিক কিনা? তখন ওই বাচ্চাটা আস্তে আস্তে বোঝে যে এটা বিষ, এটা খাইলে মরমু, এটা খায় না। আসে না নাই? আবার কিন্তু অনেক সমাজে অনেক আলোচনা রয়ে গেছে, সমাজে কিন্তু দেখা যায় যে বিষখান্যা পার্টি আছে না নাই? বিষ খায় কোন পার্টি কন? বিষ খায় কোন পার্টিতে? ছেঁকা খাওয়ান্যা পার্টি, ঠিক কিনা? এই প্রেমে ব্যর্থ হইছে, এখন সে কি মারা যাবে? সে কি করবে? মারা যায়। যুবক ভাইয়েরা, সে মারা যাবে। এরে ভাই, ওই যার জন্য তুমি ছেঁকা খাইছো, যে মেয়ের জন্য তুমি পাগল হইছো, এখন হ্যাঁ বিয়ে শাদী হয়ে গেছে, তুমি এখানে বিষ খাইতে যাও কেন? তুমি বিষ খাইয়ে মরো কেন? আরে তুমি তো জাহান্নামী হয়ে যাইতেছো, তুমি বুঝো না কেন? কিয়ামতের ময়দান হে তো জান্নাতি হয়ে যাবে, আর তুমি কি এর বিষ খাইয়ে তুমি জাহান্নামে যাইতেছো? ঘটনা কি? আবার আর এক দল আছে, তারা কি কয়, জীবনে বিয়ে করতাম না, জীবনেও বিয়ে হয়ে গেছে না তোর, জীবনে বিয়ে করতাম না, জান। আছে না নাই? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন-নিকাহু সুন্নতি ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ হলো, বিবাহ হলো আমার সুন্নত। বিবাহ হলো কি? আমার সুন্নত। আর এই সুন্নতকে যারা অবজ্ঞা করবে, যারা ঘৃণা করবে, এরা আমার উম্মত না। এই যে আপনি ইসলাম মানতেছেন না, এই ইসলাম যে আপনি মানতেছেন, অর্ধেক। বিবাহ করেন না, বিবাহের বয়স হয়েছে, বিবাহ করেন না, ইসলামের মধ্যে অর্ধেক আছেন, অর্ধেক। যখন আপনি বিবাহ করবেন তখন আপনার পরিপূর্ণ ইসলাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বয়স যাদের হয়ে যাবে বিবাহ করে নেবেন। অনেকে আছে চিন্তা করতেছে, হুজুর যে ওয়াজ করছেন খাইছে গো, আমার ছেলের তো বয়স পাড়াইও কত দূরে যাইতেছে, ওইছে কাম, কাইলি বিয়ে করাইতে হইব ছেলে, কি কন? না, খবরদার। ওই সন্তানগুলোকে প্রতিষ্ঠিত করে দেন, ওই সন্তানগুলোকে কাজে ঢুকাই দেন, ওই সন্তানগুলোকে বিভিন্ন রকমের বিদেশ পাঠাই দেন, একটা কাজে কর্মে লাগাই দেন, তাহলে সে না বিবাহ শাদী করে ওই বউকে সে দেখশন করতে পারবে, সব কিছু করতে পারবে। কিন্তু দেখা গেল যে অনেক সময় বিবাহ কিন্তু হারাম হয়ে যায়। আছে না নাই? বিবাহ ফরজ, বিবাহ ওয়াজিব, বিবাহ সুন্নাত, বিবাহ কি হারাম। আছে না নাই? যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।